আমি গেছিলাম মা হংসেশ্বরী দেবীর মন্দিরে এই দেবীর দর্শন করতে। এটি হংসেশ্বরী দেবীর মূর্তি। তুমি কিভাবে এটি দর্শন করতে পারবে চলো বলে দিই। প্রথমে আমি পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশন, সেখান থেকে ট্রেনে করে হাওড়া কাটোয়া লোকাল ধরে 1 ঘন্টা পর পৌঁছে গেলাম বাঁশবেড়িয়া স্টেশন। সেখান থেকে প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে বেরিয়ে সামনেই পাওয়া যাচ্ছিল টোটো। টোটো চেপে ওই 10 মিনিট মতন তারপরেই পৌঁছে গেছিলাম হংসেশ্বরী মন্দিরে। এই রোডটার নামই হংসেশ্বরী রোড। তারপর সামনে গিয়ে দেখলাম এরকম পুজোর ব্যবস্থা করা রয়েছে। তুমি চাইলে বাড়ি থেকেও প্রসাদ, ফুল এগুলো কিনে নিয়ে যেতে পারো বা এখান থেকে কিনে নিতে পারো। 150 টাকা করে এই ডালাগুলো পাওয়া যাচ্ছিল, যার মধ্যে ফুল, ফল, নারকোল, ধূপ, দ্বীপ, মিষ্টি সবকিছুই রাখা রয়েছে। বাইরে জুতো খুলে ভেতরে প্রবেশ করলাম। এই মন্দিরটি অনেক বড় জায়গা জুড়ে রয়েছে এবং এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে। বলা হয় রাজা নৃসিংহদেব এই মন্দিরটি তৈরির কাজ শুরু করেছিলেন। তারপর তার মৃত্যুর পর তার বিধবা পত্নী এই মন্দিরটি সম্পূর্ণরূপে তৈরি করেন, মানে তৈরির যে কাজটা সেটা শেষ করেন। মন্দিরটা দেখে আমার মনে হচ্ছিল সেই ছোটবেলায় গল্পের বইতে কোনো রকমের ওই রাজা রানীর দুর্গ পড়তাম না, কাসেলগুলো, ঠিক সেই রকম দেখতে। মন্দিরটির আর্ধেক অংশ পাথর দিয়ে এবং আর্ধেক অংশ ইট দিয়ে তৈরি। পৌঁছে গিয়ে আমি এখানটায় পুরোহিতের কাছে আমি আমার নাম গোত্র বলে আমার পুজোর ডালাটা দিয়ে দিলাম। তিনি কিছুটা নিয়ে পুজো করলেন এবং বাকি প্রসাদটি আমাকে ফেরত দিয়ে দিলেন। যে প্রসাদটি তিনি মায়ের চরণে দিলেন সেটা এখানে ভোগের কাজে ব্যবহৃত হবে। তোমরা চাইলে এখান থেকে ভোগও খেতে পারো, ভোগের জন্য আলাদা কুপন কেটে নিতে হবে। তারপর এটি দর্শন করলাম আমি। দেখো এই যে মায়ের মূর্তি, এটা একটা পদ্মের উপরে মা পা মুড়ে বসে রয়েছে, হাতে রয়েছে তলোয়ার এবং মায়ের একটি নিচে যে শায়িত দেবী রয়েছে তার নাভি থেকে একটা কমল বেরিয়েছে, তার উপরে হংসেশ্বরী দেবী বিরাজমান। বলা হয় এটা কিন্তু খুবই জাগ্রত মন্দির। আশেপাশের লোকজন ভীষণ পরিমাণে এই মাকে বিশ্বাস করে থাকেন এবং পুজো দিতে আসেন। সামনে এরকম একটা সুন্দর জিনিস ছিল আর এখানে একজনকে দেখছিলাম মালা গাঁথছিলেন। এই যে ফুলগুলো দেখছো এগুলো আশেপাশের লোকরা তাদের বাগানে ফোটা ফুল এসে এখানে জমা দিয়ে যায়। নানান রকমের ফুল দিয়ে মায়ের সুন্দর সুন্দর মালা তৈরি করা হয় এবং এটা প্রতিদিন কিন্তু করা হয়। চারপাশে রয়েছে অনেকগুলো শিবের মন্দির এবং এখানে একটি বাসুদেবের মূর্তিও রয়েছে, যেটা ওই বাঁকুড়া জেলায় গেলে যেরকম মূর্তি দেখতে পাওয়া যায়, মন্দিরগুলো দেখতে পাওয়া যায় পোড়া মাটির তৈরি, ঠিক সেই রকম দেখতে। এর ভেতরেই ছিল বাসুদেবের মূর্তি, কিন্তু ওখানে যাওয়া অ্যালাউ ছিল না বলে আমরা যেতে পারিনি। তারপর আমরা করছিলাম মন্দিরটির পরিক্রমণ। বলা হয় মন্দিরটি 3বার পরিক্রমণ করাটা ভালো এবং পরিক্রমণ করতে করতে আমরা রাধাকৃষ্ণের মূর্তি, শিবের মূর্তি, গোপালের মূর্তি দেখতে পেয়েছিলাম এবং মন্দিরটি ভীষণই সুন্দর, খুবই শান্ত। পুজো দিতেও আমাদের কোনো অসুবিধা হয়নি। তারপর যে নারকোলটা দিয়েছিলাম সেটাকে ফাটিয়ে নিয়ে সেই প্রসাদ স্বরূপ আমি সব কিছু নিজের কাছে নিয়ে নিয়েছিলাম। ফাটাতে একটু প্রবলেম হচ্ছিল কারণ এটা আমি ফার্স্ট টাইম এই নারকোলটা ফাটিয়েছিলাম। তারপরে যে ডালা কিনেছিলাম যেখান থেকে, সেখানে দিয়ে দিলেই তারা এই ঝুড়ি সমেত সমস্ত প্রসাদ প্যাক করে দিয়ে দিয়েছিল আমাদের। তোমরা চাইলে এইভাবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে একবার হংসেশ্বরী মন্দিরে গিয়ে মায়ের দর্শন করে পুজো দিয়ে আসতে পারো। দেখো ভালো লাগবে। আর ভিডিওটা পছন্দ হলে ভিডিওটাতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।